সূর্যের আলো বনের পাতার ফাঁক গলে ঢুকে পড়েছে। পাখিরা কিচিরমিচির করছে। হঠাৎ এক বজ্র নিনাদের মতো গর্জন। সিংহরাজা গর্জে উঠে, "গ্রাঁ! আজকের সকালটাকে আমি ঘোষণা দিচ্ছি বনের শান্তির সকাল।" সব পশু পাখি ভয়ে চুপ হয়ে গেল। তারপরেই তারা একে একে মাথা নিচু করে সম্মান জানালো। হুজুর, আপনার গর্জনই আমরা সকালের নাস্তা মিস করলাম। চুপ কর বানরদা। রাজানা গর্জন করলে বনটা কি এভাবে জমে উঠত? সিংহ রাজা বড় এক বটগাছের নিচে বসে আছে। চারদিকে সব পশু পাখি গোল হয়ে বসেছে। সিংহ রাজা, শোনো প্রজারা, আমি চাই আমাদের বন হোক আনন্দ আর শান্তির বন। কেউ কারো ক্ষতি করবে না, কেউ ঝগড়া করবে না। রাজামশাই, কিন্তু যদি কেউ আপনার কথাই না শোনে, তখন কি হবে? সিংহ রাজা গম্ভীর গলায়, তাহলে আমার গর্জনই হবে তার শাস্তি। গ্রর। সবাই কেঁপে উঠল। রাজামশাই, আজ যদি আমাদের একটা খেলা খেলতে দেন, তবে বনটা আরও মজাদার হবে। খেলা? ঠিক আছে, কিন্তু শর্ত আছে। খেলায় জিতলে পুরস্কার পাবে, হারলে শাস্তি। খেলা? ঠিক আছে, কিন্তু শর্ত আছে। খেলায় জিতলে পুরস্কার পাবে, হারলে শাস্তি। খেলার শুরু। খেলার নাম দিল কে সবচেয়ে বুদ্ধিমান। সিংহ রাজা, প্রথম প্রশ্ন, যার গায়ে দাগ আছে কিন্তু বাঘ নয়, সে কে? বানর চিচিয়ে উঠে, আমার গায়ে কাদার দাগ আছে। সবাই হেসে উঠল। চিতা গম্ভীরভাবে, আমি চিতা, আমার গায়ে দাগ আছে, কিন্তু আমি বাঘ নই। সিংহ রাজা, ভালো, প্রথম পুরস্কার যাবে চিতার কাছে। সিংহ রাজা, যে সব সময় উল্টো করে ঝোলে আর হাসতে হাসতে সব নষ্ট করে দেয়, সে কে? হাতি ধীরে ধীরে উঠে বলল, আমি তো গাছে ঝুলি না। বানর খিলখিল করে হেসে উঠল। হাতিদা, আপনি গাছে উঠতেই পারবেন না। উত্তরটা আমি, বানর। সবাই হাততালি দিল। ঠিক তখন এক গাধা হুড়মুড় করে দৌড়ে এসে পড়ল সভায়। গাধা হাঁপাতে হাঁপাতে, রাজামশাই, বড় সমস্যা হয়েছে। নদীর ধারে কুমির বসে আছে, সবাইকে নদী পার হতে দিচ্ছে না। সব পশু একসাথে, ও মা, এখন কি হবে? সিংহ রাজা দাঁত বের করে, "গ্রাঁ! আমি গিয়ে কথা বলবো। এই বনে ভয় দেখিয়ে কেউ টিকে থাকতে পারবে না।" নদীর ধারে। সিংহরাজা নদীর ধারে পৌঁছে কুমিরকে দেখল। কুমির জলের ওপর ভেসে আছে, দাঁত বার করে। সিংহরাজা, এই কুমির, কেন আমার প্রজাদের ভয় দেখাচ্ছিস? কুমির ধূর্ত হাসি দিয়ে, আমি শুধু খেলছিলাম রাজামশাই, আসলে আমি একা একা বড্ড বিরক্ত হচ্ছিলাম। সিংহরাজা কঠিন গলায়, তাহলে খেলা খেলতেই চাইলে আমার প্রজাদের সাথে খেলো, ভয় দেখিও না। কুমির মাথা নাড়ল। ঠিক আছে রাজামশাই, আপনার গর্জন শোনার পর আর সাহস পাচ্ছি না। শান্তির ঘোষণা। সিংহরাজা ফিরে এসে সভায় ঘোষণা করলেন, সিংহরাজা, আজ থেকে এই বনে সবাই মিলেমিশে থাকবে। ঝগড়াঝাটি নয়, শুধু আনন্দ আর খেলা। তোতা পাখি খুশি হয়ে, রাজামশাই, আপনি সত্যি দারুণ। আপনি শুধু শক্তিশালী নন, আপনি বুদ্ধিমানও। সব পশু পাখি তালি দিতে লাগল, কেউ কেউ নাচতে শুরু করল। শেষ দৃশ্য। সূর্য অস্ত যাচ্ছে, বন জুড়ে শান্তি। সিংহরাজা বটগাছের নিচে বসে গর্ব ভরে হাসছেন। সিংহরাজা নিজের মনে, রাজা হওয়া মানে শুধু শক্তি নয়, ভালোবাসা আর বুদ্ধি দিয়ে সবাইকে একসাথে রাখা। বনের প্রাণীরা খেলা করতে করতে হেসে গেয়ে উঠল, আমাদের রাজার সিংহ মহান, শান্তি তার হাতে, সুখে বন প্রাণ। এভাবেই বনের সিংহ রাজা শুধু ভয় দিয়ে নয়, হাসি খুশি আর বুদ্ধি দিয়ে তার রাজ্য চালালেন।